সুপ্রিয় দর্শক শ্রোতা, আবারও যুদ্ধবিরতি ভেঙে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে, মার্কিন যুদ্ধবিমান, গুলি এবং ড্রোন প্রবর্তিত দাবি করেছে আইআরজিসি এবং কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে। ইরানের কি এই হামলার জবাবে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো উচিত? এই সম্পর্কে আপনার মতবাদ কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম বিস্তারিত। মার্কিন পঞ্চম নৌবহর কেন্দ্রে আইআরজিসির ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। আরো বিস্তারিত জানিয়ে দিব। ইরানের হামলায় কুয়েত বিমানবন্দর ক্ষতিগ্রস্ত, ফ্লাইট চলাচল বন্ধ। এদিকে লেবানন ইসরায়েল যুদ্ধবিরতির লজ্জাজনক বলে নাকচ করল হিজবুল্লাহ। মণিপুরে আবার জঙ্গি হামলা, নিহত ৩। আরো থাকছে যুদ্ধের পর প্রথম রিপোর্ট, ইরানের মজুদ ইউরেনিয়ামের হদিস পাচ্ছে না আইএইএ। মধ্যপ্রাচ্যের 14 দেশে নতুন সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র। হামলা করতে আমরা ইরানকে উস্কে দিয়েছিলাম, ট্রাম্পের সরল স্বীকারোক্তি। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইরানের হামলায় যুক্তরাষ্ট্রে 20টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত, স্যাটেলাইট চিত্র মিলল প্রমাণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। মার্কিন পঞ্চম নৌবহর কেন্দ্রে আইআরজিসির ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, গত রাতের শেষ প্রহরে আগ্রাসী মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর নিকটবর্তী এলাকায় একটি ইরানি তেলবাহী জাহাজে আকাশ থেকে হামলা চালায়। এতে জাহাজটির ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। বিবৃতিতে আরো বলা হয়েছে, ওই আগ্রাসন এবং হরমুজ প্রণালীর নিয়ম লঙ্ঘনের জবাবে মার্কিন জায়নিস্ট মালিকাধীন পানা নামের একটি জাহাজকে আইআরজিসির নৌবাহিনী ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরবর্তী মার্কিন বাহিনী আবারও আগ্রাসন চালিয়ে কিসমুম দ্বীপের দক্ষিণে অবস্থিত আইআরজিসির একটি যোগাযোগ টাওয়ারে আকাশ থেকে হামলা করে। এর জবাবে ওই অঞ্চলের একটি দেশে অবস্থিত তাদের বিমান এবং হেলিকপ্টার ঘাঁটি এবং মার্কিন পঞ্চম নৌবহর কেন্দ্রে আইআরজিসি মহাকাশ এবং ক্ষেপণাস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালায়। আইআরজিসি আরো বলেছে, এর আগেই আমরা সতর্কে পড়েছিলাম যে কোনো আগ্রাসন হলে তার জবাব হবে ভিন্নধর্মী এবং আরো কঠোর। আমরা সেই অনুযায়ী পদক্ষেপ নিয়েছি। এর জবাবগুলো শিক্ষণীয় হওয়া উচিত। আমরা আবারও সতর্ক করছি, হরমুজ প্রণালীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার চেষ্টা করলে আগ্রাসী মার্কিন বাহিনীকে কঠোর মূল্য দিতে হবে। ইরানের হামলায় কুয়েত বিমানবন্দর ক্ষতিগ্রস্ত, ফ্লাইট চলাচল বন্ধ। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনায় একজন নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কুয়েতের সামরিক বাহিনী। কুয়েত নিউজ এজেন্সি এবং রয়টার্সের বরাদ্দে জানা গিয়েছে, হামলার পর পরিস্থিতি বিবেচনায় নিয়ে কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে। একই সঙ্গে যেসব ফ্লাইট কুয়েতের উদ্দেশ্যে আসছিল সেগুলিকে অন্য বিমান বন্দর অবতরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, হামলা বিমানবন্দর টার্মিনাল 1 ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি লজ্জাজনক বলে নাকচ করল হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটন অনুষ্ঠিত সরাসরি শান্তি আলোচনার পর ইসরায়েল এবং লেবানন সরকারের মধ্যে প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি পরিকল্পনাটি মাঠ পর্যায়ে বাস্তবায়নের আগে গভীর অনিশ্চিত এবং চরম সংকটের মুখে পড়েছে। লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাইম কাসিম ওই আলোচনার ফলাফলকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে ইসরায়েলের সঙ্গে লেবানন সরকারের ওই সরাসরি আলোচনাকে দেশের জন্য লজ্জাজনক বলে অভিহিত করেছেন। একই সঙ্গে প্রস্তাবটি কোনো কার্যকর বাস্তবায়ন বা তদারকি প্রক্রিয়া না থাকায় এটি তীব্র সমালোচনার মুখে পড়েছে। সকালে মিডল ইস্ট আইয়ের মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিষয়ক বিশেষ প্রতিবেদনে থেকে ওই কূটনৈতিক অচলাবস্থার বিষয়ে তথ্য জানা গিয়েছে। কংগ্রেসের ওয়াশিংটন দপ্তরে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আত্মীয়তার লেবানন এবং ইসরায়েলি প্রতিনিধিদের সঙ্গে দুদিন ব্যাপী চলা চতুর্থ দফার সরাসরি আলোচনার পর ওই যুদ্ধবিরতি প্রস্তাবটি সামনে আসে। মার্কিন মধ্যস্থতা হয় ওই আলোচনা লেবাননের পক্ষে অংশ নেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নাদা হামেদে এবং লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিশেল ইসা। বৈঠকে দক্ষিণ লেবাননের যুদ্ধবিরতি কার্যকর করা সহ কিছু নির্দিষ্ট ফাইল জোন বা পরিকল্পক নিরাপত্তা অঞ্চল গঠনের প্রস্তাব করা হয়, যেখানে কোনো অরাষ্ট্রীয় শক্তির উপস্থিতি ছাড়াই কেবল লেবাননের রাষ্ট্রীয় সশস্ত্র বাহিনী বা এলএফ একক সামরিক নিয়ন্ত্রণ বজায় রাখবে। তবে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের ঘনিষ্ঠ একজন অত্যন্ত উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা মিডল ইস্ট আই বা এম কেউ নিশ্চিত করেছেন যে এই পুরো শান্তি প্রক্রিয়ায় ভবিষ্যৎ এখন সম্পূর্ণ
তবে হিজবুল্লাহ সবুজ সংকেত এবং চূড়ান্ত অনুমোদনের উপর নির্ভর করছে। ভারতের মণিপুরে আবারও জঙ্গি হামলা, নিহত ৩। ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্য মণিপুরের কাংকোসপি জেলায় এক সন্দেহভাজন ভয়াবহ জঙ্গি হামলা অন্তত ৩ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন এবং সম্পূর্ণ পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে ৭টি বসতবাড়ি। শুক্রবার বড়দের জেলার লুয়াবল খুলেন গ্রামে ওই নৃশংস হামলার ঘটনা ঘটে বলে মণিপুরের কুকি-জো উপজাতির শীর্ষ সংগঠন কুকি ইনপি মণিপুর এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে। দীর্ঘ ৩ বছরের বেশি সময় ধরে চলা জাতিগত সহিংসতা এবং চরম উত্তেজনার মধ্যে এই নতুন রক্তকে হামলার ঘটনা ঘটল। কুকি ইনপি মণিপুর তাদের বিবৃতিতে অভিযোগ করেছে, আজ ভোর আনুমানিক ৪টার দিকে ইউএনএসপি এবং তাদের সহ সংগঠন জেডিএফ এর একদল ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ক্যাডার হঠাৎ করে গোমন্তক গ্রামটিকে অতর্কিত হামলা চালায়। এই কাপুরুষোচিত হামলায় ৩ জন নিরীহ নাগরিক ঘটনাস্থলে নিহত হন এবং ৭টি বাড়ি ভস্মীত করা সহ সাধারণ মানুষের সম্পত্তি ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়। যুদ্ধের পর প্রথম রিপোর্ট, ইরানের মজুদ ইউরেনিয়ামের সদিশ পাচ্ছে না আইএইএ। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক হামলার কয়েক মাস পরেও ইরানের পরমাণু কর্মসূচির মূল্যায়নের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন পায়নি জাতিসংঘের পরমাণু তদারকি সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ সদস্য রাষ্ট্রগুলোর কাছে পাঠানো সংস্থাটির সর্বশেষ গোপন প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গত ফেব্রুয়ারি শেষের দিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিমান হামলা শুরুর পর এটি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আইএইএ এর প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদনটি সংস্থাটি আবারও তেহরানের কাছে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের অবস্থান সম্পর্কে আখ্যা দিয়েছে এবং এর একটি অংশের হিসাব প্রায় ১ বছর ধরে পাওয়া যাচ্ছে না। আইএইএ এর মতে গত বছরে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলার ইরানের প্রধান কয়েকটি পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে নিম্নমাত্রা এবং উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি বড় অংশের অবস্থান যাচাই করা সম্ভব হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার দাবি করেছেন যে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করাই তাদের সামরিক অভিযানের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল। তবে আইএইএ এর সর্বশেষ মূল্যায়নে দেখা গিয়েছে যুদ্ধ বিমান হামলার পর সংস্থাটির পূর্বে পর্যবেক্ষণ তুলনায় বড় ধরনের কোনো পরিবর্তন শনাক্ত হয়নি। মধ্যপ্রাচ্যের ১৪ দেশের নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং নিরাপত্তা পরিষদের আরো অবনতির আশঙ্কায় ১৪টি দেশের জন্য নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ওইসব দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে সংশ্লিষ্ট দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো ওই সতর্কবার্তা জারি করেছে। ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং দ্রুত পরিবর্তিত হতে পারে। তাই ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের সবসময় সতর্ক থাকার পাশাপাশি সর্বশেষ পরিস্থিতির খবর নিয়মিত অনুসরণ করতে বলা হয়েছে। বিবৃতিতে আরো উল্লেখ করা হয় যে কোনো সময় হামলার বা বৈরী পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এই কারণে নাগরিকদের আগাম নিকটবর্তী নিরাপদ আশ্রয়স্থলে অবস্থান জেনে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। স্টেট ডিপার্টমেন্ট তাদের সর্বশেষ ভ্রমণ নির্দেশনা দেশগুলোকে দুটি প্রধান ঝুঁকির স্তরে ভাগ করেছে। লেভেল ৩ এ সতর্কতা আওতায় রয়েছে বাহরাইন, ইসরায়েল, পশ্চিম তির, জর্ডান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। এসব দেশে ভ্রমণ আগে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। তবে এই সতর্কতায় সরাসরি ভ্রমণ নিষেধাজ্ঞা নেই। অন্যদিকে লেভেল ৪ এর সতর্কতার তালিকায় রয়েছে ইরান, ইরাক, লেবানন, সিরিয়া, গাজা এবং ইয়েমেন। চলমান সংঘাত, সন্ত্রাসী হামলার ঝুঁকি এবং অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির কারণে এসব এলাকায় মার্কিন নাগরিকদের কোনোভাবেই ভ্রমণ না করার নির্দেশ দেওয়া হয়েছে। হামলা করতে আমরা ইরানকে উস্কে দিয়েছিলাম, ট্রাম্পের সরল স্বীকারোক্তি। ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলার কারণে দেশটি উপসাগরীয় আরব প্রতিবেশীর উপর আক্রমণ করতে উস্কানি পেয়েছিল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসের সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি ওই ইঙ্গিত দেন। ট্রাম্প বলেন, অনেকে হয়তো বলবেন তারা কিছুটি উস্কানি পেয়েছিল কারণ আমরা ভিন্ন একটি কারণে তাদের উপর জোরালো পদক্ষেপ নিয়েছিলাম, যার জবাবে তারা ওই পাল্টা আঘাত করেছে। কুয়েতে ওই হামলার পর ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতি চুক্তি এখনো কার্যকর আছে কিনা এক সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, প্রতিটি ঘটনার পেছনে একটি কারণ থাকে। আমরা গত রাতে এবং তার আগের রাতেও তাদের উপর বেশ শক্ত আঘাত এনেছিলাম। বিষয়টি যখন আমাকে বুঝে বলা হলো তখন আমি বলেছিলাম, ঠিক আছে, আমরা আমাদের উপর বেশ ভালো করে চড়া হয়েছিলাম, তাই নির্দিষ্ট কিছু ঘটনার পেছনে তার কারণ থাকবেই। চলতি বছরের এপ্রিল মাসে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এই সপ্তাহে যুক্তরাষ্ট্র এবং ইরানের ইতিহাসের অন্যতম বড় ভয়াবহ সংঘাতের মুখোমুখি হয়। গত বুধবার ভোরে ইরান সরাসরি কুয়েত এবং বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর ঠিক আগেই ইরানি ভূখণ্ড লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। তেহরানের অভিযোগ, উপসাগরীয় আরব দেশগুলোকে তাদের ভূমি ব্যবহার করে ইরান জুড়ে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে অনুমতি এবং সুযোগ করে দিয়েছে।
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের 20টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত, স্যাটেলাইট চিত্রে মিলল প্রমাণ। ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির নিখুঁত এবং ব্যাপক হামলায় মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের অন্তত 20টি সামরিক স্থাপনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির ফ্যাক্টর চেকিং এর অনুসন্ধান ইউনিট বিবিসি ভেরিফাই এর স্যাটেলাইট চিত্র এবং ভিডিও বিশ্লেষণে ওই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ওই বিশ্লেষণ থেকে স্পষ্ট যে মার্কিন প্রশাসন এ পর্যন্ত প্রকাশ্যে ইরানের হামলা যে ক্ষয়ক্ষতি স্বীকার করেছে, প্রকৃত চিত্র তার চেয়ে অনেক বেশি ভয়াবহ। গত 28 ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে একযোগে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, যার কোডেনেম ছিল অপারেশন এপিক ফিউরি। মার্কিন পেন্টাগনের দাবি অনুযায়ী তারা ইরানের প্রায় 13,000 বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। তবে হোয়াইট হাউস যখন দাবি করেছে তারা ইরানের সামরিক বাহিনীকে প্রায় নিচ্ছিন্ন করে দিয়েছে, ঠিক তখনই ইরানের পাল্টা আক্রমণের নিখুঁত কৌশল মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে বড় ধরনের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের মধ্যপ্রাচ্যে 8টি দেশে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা আক্রমণ করে। জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ইরাক, বাহরাইন এবং অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার এবং জ্বালানি সরবরাহের যুদ্ধবিমান লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। বিশেষজ্ঞদের মতে প্রকৃত ক্ষতিগ্রস্ত ঘাঁটির সংখ্যা প্রায় 88 হতে পারে।